হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে বন্ধুরা আমরা আবার নিয়ে চলে এসেছি শাকিন শাড়িশুড়ি নাটকের অলরেডি 5টা এপিসোড, মানে 1 থেকে 3-এর যে এপিসোডে তার প্রায় পঞ্চম পার্টটা দেখে নিয়েছি। আজকে 6 নম্বর ভিডিওটা দেখবো। আজকের ভিডিওটা একটু ছোট আছে, কারণ এরপরে আর একটা এপিসোড আছে, ওই দুটোর মধ্যে 5 মিনিটের ফারাক হবে বলে আজকে 9 মিনিট 10 মিনিটের ভিডিওটা নিয়ে এসেছি। কালকেই পার্টটা শেষ হয়ে যাবে, আবার নতুন পার্ট শুরু হবে তখন থাকতে। চলুন বন্ধুরা, আজকে সেই স্টেথোস্কোপ চুরি করে নিয়েছে বাচ্চাটা। এখন জাপান ডাক্তার কি করে, এখন প্রচন্ড তো রেগে গেছে, আর তার মা কিন্তু ধরে বাচ্চাটাকে অলরেডি মেরেছে। এখন শেষ অবধি কি কি দাঁড়ায় চলুন আজকে এই ভিডিওতে দেখে নিই। আপনি আবার অবান্তর কথা করছেন খুঁড়ে। আমার টেলিস্কোপটা হারায় আমার পাগলের মতো অবস্থা। আমি ভাবলাম যে আপনি আমার ডাকিয়ে বসাইলেন, আপনি একটা টেলিস্কোপের একটা গত্যন্তর করে দিবেন। এখন সেসব কথা না কয়ে আপনি সেসব ধারের কাছে যাচ্ছেন না। আপনি দামাদামি নিয়ে কথা করছেন কিসের জন্য খুঁড়ে? হ্যাঁ, বসে বসে দিই ডাক্তার, কথা আমি অবান্তর করছি না। তোমার যন্ত্রটা আমার নাতি রবি চুরি করেছে। উড়ি শালা ডিম! তাই হিসেব করে দেখতেছি চ্যাংড়াটা জীবনের প্রথম কামটা কত টাকার করলো। আমি আসার মাইরে সত্যি খুঁড়ে। এই যে ডাক্তার সাহেব, ধরেন ধরেন আপনার যন্ত্রটা। চোরটা ধরা পড়েছে, কি করবেন করেন। আমার কাছে আয় দাদু, আয়। ঠিক আছে খুঁড়িয়া, যখন আপনার বাড়ির পর আসিছি তখন আপনার প্রেশারটা চেক করে দিয়ে দেয়। এই সর ফাঁকে যা, কি করতে প্রেশারটা চেক করে দিয়ে দেয়। শুয়ে পড়েন না কিসের জন্য? বুঝলে জংশন, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, তোমার মতো সুখী মানুষ আমাদের এই সারি সুরি গায়ে আর একটাও নাই। কথাটা তুমি কোন হিসেবে কইলে সর্দার? এই যে তুমি ডাট মাইরা ঘুরে বেড়াচ্ছ, সওয়াল কামাই করতেছে, দুইজনে ভালোই চলতেছে। নিজের হাত পুড়ে রাইন দিয়ে খাইতে হইলে বুঝতে কেমন সুখ কাক। ইচ্ছা করে হাত পুরালি তোমাক ঠেকাবি কি দে? হ্যাঁ, আমি কতবার কইছি ওই রিগানিক বিয়ে দিয়ে এখন বউ ঘরে নিয়ে আইসো। তুমি একলা কইবে কে? আমিও আগের দিন চিন্তা করে রাখছিলাম, কিন্তু সাওয়াল তো রাজি হয় না। সাওয়ালের মাথায় ঢুকেছে বিদেশ যাওয়ার পোকা। বিদেশ যাবি? বিদেশ যা কি করবি? এনরা করে তাই। বিদেশেও কি এইসব কাম চলে নাকি? চলবি না কে? শোনো, পৃথিবীতে যেখানে আদম হাওয়ার বংশধর আছে না, সেখানে আমায় করে ব্যবসা আছে এবং থাকবি, এ কথা তুমি নিশ্চিত জানো। তাহলে তো সওয়াল ভালো বুদ্ধি করিছে। আরে ভাই, ভালো বুদ্ধি করলি হইলো, অত স্বপ্ন দেখলে চলবে না, বুঝছো? তা এখন তো বোঝা যাবে পরে। শোনো, কাম করো, তাহলে সওয়ালের একটা বিয়ে দিয়ে ঘরে এখন বই লিয়ে আইসো। যাও দেখি কি করা যায়, বুঝে যাও। কিরে গুলাম, এখনো বাড়িতে বসে রয়েছো, বিষয় কি? দেখ নাকি কাম বাদায় নিছে। আচ্ছা এই রিগান, সত্যি করে কত ওখানে ব্যথা লাগেছে কেমন করে? দেখ তো রিগান, মা বিশ্বাস করে না। কষি যে বস্তা নিয়ে আসবার সময় পড়ে গেছিলাম। আচ্ছা শুকনো রাস্তায় অতটুকু বস্তা নিয়ে পড়ে যাবো কে? রাস্তা শুকনো হলে কি হবে চাচি? জোরে একটা বাতাস আইছিল তো, গোলাম ঝুল ঠেকাবার পারে নাই। কি জানি বাপু, তোকে কথা কিছু বুঝি না। ব্যথা তোর কম লাগে নাই। জাপান ডাক্তারে কলাম যে দুটো ব্যথার বড়ি দিয়ে যাও, তার নাকি বড়ি দিতেও আর বুক দেখার যন্ত্র লাগবে। চাচি আপনি কোনো চিন্তা করেন না, ও ঘর ব্যথা এমনি ঠিক হয়ে যাবে না, ওষুধ টষুধ লাগবি না। ইয়ার কি করতেছ তাই না? তোর নিজের হলে টের পাবো। টের আমি ঠিকই পাচ্ছি, এই জন্যই তো করছি ওষুধে কাম হবি না নে। যে দিক থেকে বাতাস আয়ে তোর গার বাঁকা হয়ে গেছে, তার উল্টো দিক থেকে ঢাকা খালি ঠিক হয়ে যাবে না। চলে চলে টাকাটা খাওয়াই নিয়ে এসে। ইয়ার কি করিস না? জংশনের ছেলে সকলের চোখের সামনে তুই যন্ত্রটা টান দিলু কাবা করে। আমি জাপান ডাক্তার সর্দি কাটাস দিলাম। জাপান ডাক্তার যখন তোমার ওষুধ বানিয়েছিল না, তখন শুরু করেছিলাম। তুই তো দাদু ওস্তাদের মতো কাম করিস, কিন্তু এরকম ধর্ম ডাকাইতে কাম করাটা কি ঠিক হয়েছে? হাজার হোক ডাক্তার বিপদ আপদে ছুটে আসে, ওষুধপত্র দেয়, সেই জন্য তো জিনিসটা ফেট পাইলো, নাহলে কি কেউ টিপ হইতো? তাই নাকি? তুই তো সত্যি বাপ দাদার নাম রাখবো
রে দাদু। কিন্তু মাকে কইছে আমার পিঠ মারতে মারবো। মায়েরা ওরকম একটু পেট মোড়া করে মারে। গোপাল ননি চুরি করে খাইছিল, সেই জন্য তার মাও তাকে পিঠ মোড়া করে বাইন্ধে থইছিল এবং মারছিল। মায়ের হাতের মায়ের আশীর্বাদ মনে করব। তারপরে কি আমার আবার মাই খেতে হবে? দেখি চেষ্টা করে মায়েরটা ঠেকানো যায় নাকি। তুই আগেই মায়ের সামনে যাস না কইলাম। শিফালি, তোমার এই ছাগলটার সর্দি লাগিছে? কিটা কইলো সর্দি লাগিছে? না না, তুমি কালকে কইলে না যে তোমার ছাগলটার কাশি হয়েছে। কো দেখি, হাঁকর তো। হ্যাঁ, তাই ছাগল যে সর্দি লাগলে কাশি সে কথা আপনি কেবা করে জানলেন? কালকে কলেন যে আপনি ছাগলের কোনো চিকিৎসা শেখেন নাই। সে কথা অবশ্য ঠিক। তোমার ছাগলটার বুঝছে অসুখের কথা শুনিয়ে মনটা আমি ঠিক রাখতে পারি নাই। কালকে আমি চাটমোহর বাজার যে কি করেছি জানো? গরু ছাগলের চিকিৎসা একটা বই কিনে নিয়েছি। এই দেখো, সত্যি কথা আল্লাহর কসম করতেছি, এই দেখো। খুব ভালো কাম করেছেন। আমাকে গায়ের মানুষের চেয়ে গরু ছাগলের দরদ বেশি। আপনার ব্যবসা খুব ভালো হবে। এইটা কি করছো শিবালি? আমি তো ব্যবসা করি না, মানুষের চিকিৎসা করতে ভাল লাগে তাই মানুষের সেবা করার জন্য চিকিৎসা করি। মানুষের সেবা করতে ভালোবাসেন, তাহলে গরু ছাগলের বই কিনলেন কে? তাহলে কোন যে ছাগলের সেবা করতেও ভালোবাসেন। সে ধরো ছাগল চিকিৎসার বই কিনেছি তোমার ছাগলের অসুখের কথা শুনে। আমার কাছে তুমি যেরকম ভালোবাসার তোমার ছাগলটা, বুঝছো? জাপান ডাক্তারের ওষুধে কি উপকার হয় কাকা? আর উপকার, এই রোগের কোনো চিকিৎসা নেই, মনের সন্তানের জন্য ওষুধ খাওয়া। এবার আবার হোমিওপ্যাথি ধরলেন, ভগবান জানে কি হয়। সাহেব মন্ডল তো কতবারে রেডি দিল, বাড়াইলো না। ভালোই একটা কায়দা পাইছে সাহেব মণ্ডল। তা এই বছর কি একাই কাম করব নাকি দলে? একা একা করলি রিক্সা হয়ে যায় না? সেটা অবশ্য হয়। রিগান আর গোলাম তো অন্য লাইনে কাম করে, তুইও কি অন্য কিছু চিন্তা করতেছ? চিন্তা তো কিছু করাই লাগবে, দিনকাল বদলাচ্ছে না। হয়, আস্তে আস্তে মনে হয় তোর বাপ দাদার লাইনের কাম কাজ বন্ধ হয়ে যাবি রে। অত চিন্তা করো না তো। আমাকে রবি নাকি ডাক্তারের যন্ত্র মারিয়ে দিছিল, বাপ দাদা লাইন রক্ষা করার লোকের অভাব হবি নে। আরে তুই তো দারুণ কাম করিস রবি। কিন্তু মা তো কানিটা শান্তি পায় না, কইছে আবার পিঠ মজা বান্ধে ফিরাবি। আরে শোন, একটা তো মার না খালি তো হাত পাকবে না, চোরের বেটা চোর, বুঝছো? চোরের বেটা চোর। বেটা বেটা ডাক্তার, বুকটা একটু ভালো করে পরীক্ষা করো। ঘাড়ে ব্যথা হলে কি হবে? আসল ব্যথা লাগেছে কিন্তু ওই বুকি। আরে লোকের মুখ দেখেই তো আমি সেটা বুঝতে পারছিলাম। এই জন্যই তো জাপান ডাক্তার পানে টেলিস্কোপে পরীক্ষা না করে কোনো চিকিৎসা দেয় না, বুঝছো? ওটো এখন কোন ডোজ মারবো, এলোপ্যাথি না হোমিওপ্যাথি? আমি কব কেবা করে, তোমার যেটা মন চায় সেটা করো, আমার ব্যথা সারা নিয়ে কথা। আরে বাবা, অসুখ তোমার দুই মতেই সারবে। এলোপ্যাথি মারলে পরে একটু তাড়াতাড়ি সারবে না, কিন্তু তোমার একটু সাইড ইফেক্ট আছে তো, মানে ধকলটার কারণে শরীর দুর্বল মেরে যাবে না। কিন্তু হোমিওপ্যাথিতে সে ভয় নেই, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মনে করো যে একটু কামড়া রোগের গুরু থেকে শুরু করে, বুঝছো? ডাক্তার, তুমি হোমিওপ্যাথিক মারো আর এলোপ্যাথিক মারো, তাতে ঘাড়ের ব্যথা সারবার পারে, ওই বুকের ব্যথা সারতি যার বুক লাগবে সেজন্য বিষে খালি দিতে হবে, বুঝছো? লিখেলে তো বেশি কথা করছো কে তুমি? আগে ঘাড়ের ব্যথাটা সারা নেই, তারপর তুমি বিষে খালি 21 খালি জানা খুশি সানে নিয়ে যাও। হে ডাক্তার, রিগারের কথা বাদ দাও, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। তাহলে এবার এলোপ্যাথি মারাই শুরু করে দিলাম। এই বদনা পানি নিয়ে এসে যাও, পানি নিয়ে আসো। এক বদনা ইনজেকশন দেবো, যাও। ইনজেকশন কে? কথা কাও কিসের জন্য? মার সাথে কিন্তু এই নামা দুর্ব্যবহার করা রাখছে। দেশের মানুষ মানে ডাক্তার চেয়ে রোগীর সংখ্যা না, রোগীর চেয়ে ডাকের সংখ্যা বেশি। সোজা হয়ে এসো। ডাক্তার ব্যথা বাইরে যাচ্ছে তো, তুমি ব্যথা কমাবার এসে বাড়াই দিচ্ছ। ডাক্তার দেখি
বন্ধুরা অসাধারণ একটা এপিসোড কিন্তু আমরা দেখলাম। সত্যি কথা বলতে এই নাটকটা কিন্তু যত দিন দেখছি, মানে যত দিন যাচ্ছে, নাটকের গভীরতাটা কিন্তু খুব মারাত্মক। আর যারা অভিনয় করছে খুবই, আর এখনো পর্যন্ত এই নাটকের 14 এই শুরু, কজনের শুরু, শুরু। অভিনয়তেই আমরা মুগ্ধ এরপরে নাকি হয়েছি। আরো নাকি এরপরে ভালো আছে আকম হাসান, তারপর মোশাররফ করিমের মতন মানে তাবর তাবর অভিনেতারা ঢুকবে। অভিনেতারা আছে। তাই আমাদের সাথে থাকুন, সাকিন সারিসুরি গানটা, এই নাটকটা এনজয় করুন, আর যত পারেন আমাদের ভিডিও কিন্তু শেয়ার করে দিন। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।